আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলকে আমাদের নতুন ভ্লগে স্বাগতম। আজকে জুম্মার দিন, তাই সকলকে জুম্মা মোবারক। আমরা প্রতি জুম্মাতেই বাড়ির বাইরে একটু ঘুরতে বের হই, তাই অন্যান্য দিনের তুলনায় আজকেও আমরা ঘোরার জন্য বাইরে বার হয়েছি। আমরা এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেহেরপুর টু মুজিবনগর রোড। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এদিকে ঘুরতে এসেছি, কারণ আমরা আজকে যাব মুজিবনগর অনন্যা ভিউ পার্কে। এখানে কয়েক বছর আগে এসেছিলাম, তো আজকে ভাবলাম, আমার ওয়াইফকে বললাম, জ্যোতিকে বললাম তো চলো যাই। তো বললো তাহলে যাওয়া যাক, ঘুরে আসা যাক। তো তাই ভাবলাম দেখি যাই, চলো কেমন হয়েছে আগের থেকে। তো আপনারা সাথে থাকেন, আপনাদেরকেও দেখাবো কি আছে সেখানে। তো ভিউয়ার্স চলেন তাহলে যাওয়া যাক। A few moments later. ফাইনালি আমরা অনন্যা পার্ক অ্যান্ড মিনি চিড়িয়াখানাতে পৌঁছে গিয়েছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনে হচ্ছে পার্কের মেন গেট, অনন্যা পার্ক। আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে আপনারা একটি ভাইয়াকে পাবেন, তিনি টিকিট বিক্রি করেন। টিকিটের পার পিস নিয়েছে আমাদের কাছে থেকে 40 টাকা। দুইজন টিকিট কেটেছি, 80 টাকা নিয়েছে। তো এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অনন্যা পার্কের ভিতরে প্রবেশ করেছি। প্রথমে প্রবেশ করে দেখতে পাবেন দুই দিকে দুইটা রাজকন্যা, কি বলে জানো এই দুইটাকে? জলপরি। এই দুইটা জলপরি দেখতে পাবেন। আর এখানে দুই পাশে ফাঁকা জায়গা দেখবেন, এখানে আপনারা আপনাদের বাইকগুলো রাখতে পারবেন। আমার বাইকটা ওই ছাউনির নিচে রেখে এসেছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে। ছবি তুলবা? প্রবেশ করার সাথে সাথে মনোরম একটি পরিবেশ, সবুজে ঘেরা চারিদিক,
ফুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটা জায়গা। এখানে একটি ঝর্ণা আছে, চারিদিকে অনেক সুন্দর একটি পরিবেশ। কেমন লাগছে তোমার এখানে এসে? হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, অনেক দিন আসা হয়নি, তো আজকে আসলাম, দেখতে অনেক ভালো লাগছে। আগের থেকে অনেক উন্নত হয়েছে আমাদের মেহেরপুর জেলার অনন্যা পার্ক মুজিবনগরে অবস্থিত। মেহেরপুরে এটাই একমাত্র পার্ক, আরেকটি আছে শিশু পার্ক। আপনারা সকলে আসবেন, মেহেরপুরের বাইরে থেকে যারা আসবেন তারা ঘুরে যাবেন, একবার হলেও আসবেন, অনেক ভালো লাগবে আপনাদের। অনেক নিরিবিলি একটি পার্ক, কর্মব্যস্ততার মাঝে এখানে যদি আসেন আপনারা, তাহলে অনেক সুন্দর ভালো একটা অনুভূতি আপনাদের ভালো লাগবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ভূতের বাড়ি। ভূতের বাড়িতে গিয়েছো কোনোদিন? যাবা? এখানে একটি পুল দেখতে পাচ্ছেন, পুলটা কি ভালো আছে নাকি ওঠা যাবে? কিছু হবে না চাচি, যাবো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মেলা দিন আসা হয়নি তো। জি জি, আসো, সাবধানে আসো। এইদিকে দেখতে পাচ্ছেন একটি ব্যাঙের ছাতা আছে, ব্যাঙের ছাতা না, বসার জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন। ছবি তুলবা? দাঁড়াও, কাছাকাছি দাঁড়াও ফুলের। চলো আরো ভিতরের দিকে যাই, দেখি কি কি আছে। পার্কের ভিতরে হাঁটতে অনেক ভালোই লাগছে। এদিকে আসোনি? আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিশুদের খেলনার নাগরদোলা বলে, তাই না? এগুলো নাগরদোলা। এখানে শিশুদের খেলনার অনেক কিছু আছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে এসে এখানে আনন্দ উপভোগ করতে পারেন। এছাড়া ছোটোখাটো মিনি পিকনিকও করতে পারেন। এগুলো কি কুল নাকি? কুলের মতো তো লাগছে, কি এগুলো? কি জানি এগুলো কি, যাই হোক, কেউ হয়তো বা রেখে দিয়েছে। ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, রিসোর্ট টাইপের, আপনারা ওখানে খাবার পাবেন। চলো এদিকে আসো।
এখানে দেখতে পাচ্ছেন একটি সিংহ মামা দাঁড়িয়ে আছে। কি অবস্থা মামা, ভালো তো? অনেক সুন্দর একটি স্থান। আজকে গরমও পড়ছে, গরমের ভিতরে আজকে ঘুরতে এসেছি, একটু ভালোই লাগছে। অনেকে এখানে এসছে। এদিকটা কি আছে? এগুলোকে কি গাছ বলে? এগুলা ওই দেবদাস নাকি একটা গাছের নাম বলে, অনেক লম্বা লম্বা হয়। এই যে এগুলো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন গাড়ি চলে, এখানে ট্রেন লাইন আছে। এই যে এখানে এটা যত সম্ভব বন্ধ হয়ে আছে। এটাকে দেখে তো ভয় লাগছে, চোখগুলো কেমন যেন হয়ে আছে। এটা কি গরিলা? সত্যি ভয় লাগছে এটা দেখে। হ্যাঁ, আমি যখন প্রথম এখানে আসলাম একটু চোখ পড়লেই দেখছি ভয়ঙ্কর রূপ। যাই হোক, ভালোই লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হাতি আছে। তারা এখানে একটি জিনিস দেখতে পাচ্ছেন, উট আছে। ওই দিকে আছে হচ্ছে একটা বাঘ, তারপরে হ্যাঁ সিংহ আছে। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন জিরাফের গলা লম্বা হয়, জিরাফ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের আশেপাশে অনেকের বাসা আছে। তারা এখানে আসে মাঝে মধ্যেই, এসে রিল্যাক্স করে। এই যে অনেকে দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে এসছে, এসে তারা এখানে রিল্যাক্স করছে, দোলনা খাচ্ছে। তারপরে এটা কি বক? অনন্যা পার্ক, ফুল ছেঁড়া নিষেধ। ফুল ছেড়নি তো? অনেক ফুল গাছ আছে এখানে, নতুন নতুন অনেক কালেকশন দেখছি ফুল গাছে, প্রচুর ফুল গাছ। এই যে এখানে সুন্দরভাবে সাজিয়েছে ফুল গাছগুলো। এখানে দেখতে পাচ্ছ ফুলের টব থেকে মনে হচ্ছে যেন ফুল গাছগুলো পড়ে গিয়েছে মাটি সহ। ওইদিকে উট পাখি আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা আছে হরিণ। আসো এদিকে। এখানে কাশফুল, তাই না? কাশফুল। উট, হরিণ। তারপরে এখানে সুন্দর একটি বড় একটা জায়গা আছে। যদি কেউ পিকনিকের উদ্দেশ্যে এখানে আসেন তাহলে আসতে পারেন, অনেক ভালো লাগবে একসাথে পিকনিক করতে। স্কুল, কলেজ অথবা ফ্রেন্ড সার্কেল মিলে যদি কেউ আসেন, অথবা ফ্যামিলির সাথে যদি আসেন তাও আসতে পারেন, সমস্যা নেই। আমরা একটু এখানে বসি নাকি? আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পালকি রয়েছে। পালকি একটি বাঙালির অনেক পুরনো ঐতিহ্য। এখানে একটি ঢিকি দেখতে পাচ্ছেন। শুনেছি দাদা দাদি নানা নানি বলতো আগে নাকি ঢিকিতে ধান ভাঙা হতো। তুমি কি ধান ভাঙবা নাকি এখন? দেখো পড়ে যেও না, থাক, ওঠার দরকার নেই। এখানে পালকি দেখতে পাচ্ছেন। আগে যাদের বিয়ে হতো তাদেরকে নতুন বউদের পালকি করে নিয়ে আসা হতো। এটা কি চরকি বলে না? চরকি দেখতে পাচ্ছেন। এই চরকিতে কি করা হতো আমারও খেয়াল নাই। যাই হোক, আগেকার মানুষ তারা ভালো জানবে।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জ্যোতি এখন ধান ভাঙছে। থাক, ওটা দরকার নেই, চলো ওইদিকে যাই, দেখি কি কি আছে। আর পার্কটি অনেক সুন্দর, জায়গাটা অনেক ছোট, কিন্তু এই ছোট জায়গার ভিতরে অনেক কিছুই আপনারা পাবেন এসে। অনেক সবুজে ঘেরা মনোরম একটি পরিবেশ। কর্মব্যস্ততার মাঝে আপনারা এখানে এসে রিল্যাক্স নিতে পারেন ফ্যামিলির সাথে, প্রিয় মানুষের সাথে এসে। এখানে একটি ডাইনোসর দেখতে পাচ্ছেন, এই যে ডাইনোসর এখন বিলুপ্তি হয়ে গিয়েছে অনেক আগে। ডাইনোসরের এখানে কি যাওয়া যাবে? এই যে কি ওইদিকে কিছু আছে নাকি? এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে প্রবেশ করছি, এটা হচ্ছে একটা চিড়িয়াখানা। এখানে অনেক কিছু আপনারা আসলে দেখতে পাবেন চিড়িয়াখানাতে। হরিণ আছে, তাই না? আচ্ছা, হরিণগুলো দেখতে অনেক ভালোই লাগছে। হরিণ আছে, হরিণের এখানে আপনারা দেখতে পাচ্ছেন উট পাখি বলে এগুলো, ওগুলো ময়ূর। এই যে ময়ূর দেখতে পাচ্ছেন। তো কি করছো তোমরা? হ্যালো। ময়ূরগুলো দেখতে অনেক ভালো লাগছে, দুইটা ময়ূর আছে এখানে। ময়ূর যখন পাখা ফেলে তখন দেখতে অনেক দারুণ সুন্দর লাগে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিণ রয়েছে। হরিণগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। এই যে এখানে হরিণ রয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হরিণ। অনেকদিন পরে হরিণ দেখলাম, কবে দেখেছি জানি না, ভালো লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন হরিণকে আমি ঘাস খাইয়ে দিচ্ছি, অনেক ভালো লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোনা নাও। এই যে হরিণগুলো অনেক ভদ্র। খাওয়া তুমি? আসো আসো আসো। বিড়াল, পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে। হ্যালো হ্যালো হ্যালো, নাম কি তোমার? এই বিড়ালটা মনে হচ্ছে রেগে আছে আমাদেরকে দেখে। এখানে দেখতে পাচ্ছেন কবুতর আছে, বিভিন্ন রকমের কবুতর, এগুলো বিদেশি কবুতর। এছাড়া এইদিকে আছে পাখি রয়েছে, বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছেন। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা তোমাদের? হ্যালো হ্যালো, নাম কি তোমার? থাক, তোমাদেরকে আর জ্বালাচ্ছি না, আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। নাকি খরগোশ, খরগোশ দেখতে পাচ্ছেন, একটি কালো আর একটি সাদা খরগোশ। তারপরে এদিকে একটি বানর আছে, বানর দেখতে পাচ্ছেন।
কি করছো তুমি? বানর ঘাস খাচ্ছো? খাও। এদিকে একটি পাখি রয়েছে, নাকি পাখি আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই পাখিগুলো দেখতে অনেক কিউট, সাদা রঙের পাখি। কি খবর? 3 থেকে 4টা পাখি আছে এখানে। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা চিড়িয়াখানা, অনন্যা পার্কের চিড়িয়াখানা। চিড়িয়াখানা থেকে এখন বের হয়ে যাচ্ছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব। সব দেখা সারা হয়ে গিয়েছে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে চিড়িয়াখানার রাস্তা। অনন্যা পার্কে ঢুকে একদম ভিতরের দিকে চিড়িয়াখানা, আপনারা আসবেন। কি দোলনা রয়েছে, আমরা দুজন এখন দোলনাতে বসবো, তারপরে বার হয়ে যাব এখান থেকে। বসো, ভয় লাগছে? বসো, আমি দেখছি। দাঁড়াও, আমি আগে বসিনি, এবার বসো। আমার ভয় ভয় করলে হবে? দোল খাও। বাহ, ভয় যাব। রাস্তাটা অনেক সুন্দর লাগছে। এদিকে একটি পুকুর রয়েছে ছোট, আর দেখতে পাচ্ছেন এখানে পুকুরের মাঝখানে একটি জলপরীর দাঁড়িয়ে আছে, একটি মূর্তি, ভাস্কর্য। এখানে ডলফিন দেখতে পাচ্ছেন পানির মাঝখানে, চারিদিকে ফুল গাছ দ্বারা বিশিষ্ট, দেখতে অনেক ভালো লাগছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখানে একটি বসার স্থান দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। চেয়ারগুলো হাতের মতো, অনেক সুন্দর লাগছে। চলে এসছো এত দূরে, আমি খুঁজে বেড়াচ্ছি তোমাকে। চলো বার হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ট্রেন গাড়িতে অনেকে ওঠার জন্য ট্রেনে উঠছে। একটু পরে রওনা দেবে ট্রেন গাড়ি। এদিকে বানর দেখছেন। ট্রেন গাড়ি এখনই রওনা দেবে। এ হচ্ছে ভূতের বাড়ি। ভিউয়ার্স, আমরা বের হয়ে যাচ্ছি এখন এখান থেকে। সেই ঝর্ণার কাছে চলে আসলাম, চলো যাই। আমরা হাঁটতে হাঁটতে মেন গেটের কাছে চলে এসেছি। এখন বের হয়ে যাব। এই যে বের হয়ে চলে আসছি। তো ভিউয়ার্স, আমরা অনেক ঘুরলাম আজকে অনন্য পার্কের ভিতরে। অনেক কিছুই ছিল ভিতরে, অনেক মনোরম একটি পরিবেশ। ওখানে চিড়িয়াখানা আছে, অনেক বসার জায়গা আছে, একটি ছোট রেস্টুরেন্ট আছে। তো আপনারা এখানে আসতে পারেন, মুজিবনগর রোড
এসে ঘুরে যেতে পারেন। ফ্যামিলি নিয়ে হোক, ফ্রেন্ড সার্কেল মিলে হোক, সবাইকে নিয়ে আসতে পারেন। আপনারা আসেন, এসে দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটি স্থান। ছোট জায়গাটি কিন্তু অনেক সুন্দর একটি স্থান। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। আর নেক্সট ব্লগ হবে ইনশাআল্লাহ মুজিবনগরকে কেন্দ্র করে, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স আর অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।